খুব বেছে বেছে কাজ করি। আমি ভালো কাজ করতে চাই, ভালো গল্পে অংশ নিতে চাই। আমি ঈদে স্পেশালি ট্রাই করি যাতে আমি দর্শক একটু ভিন্ন কিছু দিতে পারি। খুব ভালো বা ডিফারেন্ট গল্প পাচ্ছি না। এখন আমাকে যদি কেউ খুব ভালো গল্প, ভালো ডিফারেন্ট গল্প না দেয়, আমি কাজ কিভাবে করব? খুব সম্ভবত না। ইয়েস, একটা নাটকের শুটিং এ আছি। আহ এই কাজটি নিয়ে বলতে চাই হচ্ছে আমার খুবই পছন্দের একটা টিমের সাথে কাজ হচ্ছে। সেনিবাদ, শাওন ভাইয়া, খায়রুল বাশার। সো আমাদের এই তিনজনের খুব ভালো ভালো কিছু কাজ আমরা করার অল দ্য টাইম চেষ্টা করি। সো তাদের সাথে কাজ করছি, তাদের সাথে যখন সেটে কাজ করি ইট ফিলস লাইক ফ্যামিলি। মানে আমি খুব কমফোর্টেবল ফিল করি। সো ওই জায়গা থেকে খুবই ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম সেনিবাদ, শাওন ভাইয়া সবসময় খুবই ডিফারেন্ট একটু গল্প বলার চেষ্টা করেন। দ্যাটস ওয়াই আমার ওনার কাজ করতে খুব ভালো লাগে। সো এই গল্পটা উনি চেষ্টা করছেন একটা ডিফারেন্ট কিছু বলার। আর আমাদের কাজটার নাম এখন পর্যন্ত আছে পূর্ণতা। আমাদের স্যার যদি চান তাহলে হয়তো বা নামটা চেঞ্জ হবে। একই ডিরেক্টরের আরেকটিও কাজ করেছেন আপনি এবং খায়রুল বাশার ভাই, মৎস্যকন্যা। তো কাজটাতে মনে হচ্ছে যে একটু ভিন্নতা আছে। বরাবর আমি যেটা জানি আপনি একটু ডিফারেন্ট গল্পটাকে চুজ করেন। এই যে বেছে বেছে কাজ করার প্রবণতাটা, এটা কি নিজে থেকে নাকি কেউ গাইড করে আপনাকে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, অফকোর্স আসলে আমার অনেক ওয়েল উইশার আছে। আমি যাদেরকে আমার বড় ভাই, বড় বোন বা ফ্রেন্ড এরকম অনেকেই আছে। বাট নর্মালি কাজের ডিসিশন গুলো আসলে নিজেই নেওয়া হয়। আর এমনটি একদমই না যে আমি খুব বেছে বেছে কাজ করি। আমি ভালো কাজ করতে চাই, ভালো গল্পে অংশ নিতে চাই। সে জায়গা থেকে আমি ঈদে স্পেশালি ট্রাই করি যাতে আমি দর্শক একটু ভিন্ন কিছু দিতে পারি এর আগের ঈদের থেকে। সো জায়গা থেকে আসলে মৎস্যকন্যাটা করা। অ্যান্ড এটা ছাড়া হচ্ছে কাজ কমিয়ে দেওয়ার আরেকটা খুব বড় রিজন আমার কাছে মনে হয় আমার হচ্ছে যে আমি খুব ভালো বা ডিফারেন্ট গল্প পাচ্ছি না। এখন আমাকে যদি কেউ খুব ভালো গল্প, ভালো ডিফারেন্ট গল্প না দেয়, আমি কাজ কিভাবে করব? এর জন্য আসলে আমার কাজ করাটা এখন কম হচ্ছে। বাট আই রিয়েলি হোপ নির্মাতারা আরো ভাববেন। তারা মনে করবেন, যদি মনে করেন যে আমি যোগ্য বা আমি সুযোগ পাই, তাহলে হয়তো আরো বেশি কাজ করা হবে। মৎস্যকন্যাতে আপনাকে ব্যতিক্রম কি দেখা যায়? মৎস্যকন্যা আমরা একটা ফ্যান্টাসি একটা ভাইবস পাই। তো আসলে এটা কি আধুনিক নাকি ওই সেই মানে রূপকথার মৎস্যকন্যা কি দেখতে পাবো? আসলে মারমেড তো আমি বলবো ইটস আ মিথ। বিকজ এটা আমি আমি জানি না এটা এক্সিস্ট করে কিনা। বাট ওটা থাকে না একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, ছোটবেলায় কার্টুন দেখতাম এন্ড অল দ্যাট। এখনো একটা কিউরিওসিটি কাজ করে নিজের ভেতরে যে মারমেড কি আসলে এক্সিস্ট করে কিনা। সো ওরকম একটা ভাবনা চিন্তা থেকে একটা গল্প। বাকি আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না, বিকজ আমি খুব 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 বেশি চাই এবার ঈদে দর্শক মৎস্যকন্যা দেখুক। পরপর দুটি কাজ করছেন একই ডিরেক্টরে, শাওন ভাই। ওনার ডিরেকশনে আসলে কাজ করতে কেমন লাগে আপনার? আমার খুবই ভালো লাগে। আমার কাছে শাওন ভাইয়ার গল্প, লেখা, ভাবনা এবং ওনার ভিশন সবকিছুই খুব ভালো লাগে। এজন্য হয়তো আমার ভাইয়ের সাথে খুব বেশি কাজ হয়। সো এটাই। অ্যান্ড আমি যে একটু আগে বললাম যে ওনার টিমটার সাথে কাজ করতে করতে ইট ফিলস লাইক ফ্যামিলি। মানে এখানে কাজ করতে আমার কাছে মনে হয় নাউডিজ আই ফিল ভেরি ভেরি কমফোর্টেবল। সহকর্মী হিসাবে সেই মানে খায়রুল বাশার ভাই রয়েছেন, সহকর্মী হিসাবে তিনি কেমন? অসাধারণ আমি বলবো। বাসার খুবই ভালো একজন মানুষ। এটা তো আসলে আমি আর না বললেই না। এটা ছাড়াও হচ্ছে হি ইজ ভেরি কোঅপারেটিভ। আমার কাছে মনে হয় যে বাসার একদমই রাগ করে না, বিরক্ত হয় না। বাসারকে যেভাবে রাখা হয় বাসা সেভাবেই থাকে। ওরকম মধ্যে কোনো কমপ্লেন নেই। সো খুবই ঠান্ডা স্বভাবের একজন মানুষ। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ওর সাথে কাজ করতে, মানে আমার কাছে আমি একটু কিছুটা ওরকম মনে হয়। সো এই জন্য ওর সাথে কাজ করতে খুব ভালো লাগে।